হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে যে দেশের সম্পর্কে বলতে চলেছি, এই দেশটিকে দুনিয়ার সবথেকে বড় আর শক্তিশালী দেশ মানা হয়। দেশটি এত শক্তিশালী যে আমেরিকার মতো বড় দেশও এই দেশটির প্রশংসা করে। এটি একটি এমন দেশ যেখানে সবথেকে বেশি আরবপতিরা থাকেন, সাথে ভারতকে এই দেশের সবথেকে ভালো বন্ধু মানা হয়। এই দেশটিতে 11টি আলাদা আলাদা টাইম জোন রয়েছে। আজও এই দেশের মানুষেরা এই মনে করে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না, বরং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। স্পেসে প্রথম স্যাটেলাইট এই দেশ পাঠিয়েছিল। এই দেশটি খুব উন্নত একটি দেশ। এই দেশটি অনেক বড় বড় পরীক্ষায় জয়লাভ করেছে। বন্ধুরা, আজকে আমি কথা বলছি রাশিয়ার সম্পর্কে। রাশিয়ার নাম আজ সবার মুখে মুখেই শোনা যায়। দেশটির অফিসিয়াল নাম রাশিয়ান ফেডারেশন, আর দেশটির রাজধানী শহর হলো মস্কো। মস্কো রাশিয়ার রাজধানীর সাথে এই শহরটিতে জনসংখ্যা সব থেকে বেশি, আর এই শহরটির নাম একটি নদীর নামে রাখা হয়েছে। মস্কো শুধু রাশিয়ার না, পূর্ব ইউরোপের প্রমুখ রাজনৈতিক, আর্থিক, সাংস্কৃতিক আর বিজ্ঞান কেন্দ্র। রাশিয়া দুনিয়ার সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটি, আর এখানকার রাজধানী শহর মস্কোতে আরবপতিদের সংখ্যা সব থেকে বেশি। আপনারা শুনলে চমকে যাবেন, রাশিয়াতে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি। দেশটির টোটাল জনসংখ্যা 14 কোটির কাছাকাছি। এখানে 74% মানুষ শহরে থাকে আর 26% মানুষ গ্রামে থাকে। এই কথাটি তো আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বেড়ায়, কিন্তু রুশের কিছু মানুষ এমন রয়েছে যারা আজও মনে করে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায়। মস্কো মেট্রোতে প্রতিদিন 6 মিলিয়ন যাত্রী যাতায়াত করে। এই জন্য মস্কো মেট্রোকে দুনিয়ার তৃতীয় সব থেকে বিজি মেট্রো মানা হয়। মেট্রো মস্কো পুরো রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। এর পেছনে একটি বড় কারণ রয়েছে যা কম মানুষই জানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেট্রো স্টেশন হাওয়ার হামলা থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো। সেই সময় 150 বাচ্চার জন্ম এই মেট্রো স্টেশনে হয়েছিল। মস্কো শহরকে দুনিয়ার সব থেকে ধনী শহরগুলির মধ্যে একটি মানা হয়। এই শহরে রাশিয়ান স্টেট লাইব্রেরি 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইউরোপের সব থেকে বড় আর দুনিয়ার দ্বিতীয় সব থেকে বড় লাইব্রেরি। এখন আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যা শুনে আপনারা সবাই চমকে যাবেন। আপনারা কি বিশ্বাস করতে পারেন মস্কোতে ধনী লোকেরা ট্রাফিক থেকে বাঁচার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবহার করে থাকে? আর একটি মজার কথা এই যে এখানে নোংরা আর জোরে গাড়ি চালানো সব থেকে বড় অপরাধ মানা হয়। আজ রাশিয়া বাকি অন্য দেশগুলো থেকে অনেক এগিয়ে, দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশ হওয়ার সাথে সাথে এই কথাটা হয়তো আপনারা সবাই জানেন, রাশিয়া পুরো বিশ্বের মধ্যে এরিয়ার দিক থেকেও দুনিয়ার সব থেকে বড় দেশ। ভারতের মতো এত বড় দেশ থেকেও রাশিয়া 5 গুণ বড়। রাশিয়া এত বড় দেশ যে আমেরিকার মতো দেশও এই দেশকে কোনো ব্যাপারে কিছু বলে না, আর আমেরিকা এই দেশ থেকে দূরে থাকার চেষ্টা করে। ভারত রাশিয়া থেকে 5 গুণ ছোট, আর রাশিয়া আমেরিকার থেকে প্রায় 2 গুণ বড়। দেশটির আয়তন 17,75,400 বর্গ কিলোমিটার। রাশিয়া এত বড় যে 11টি আলাদা আলাদা টাইম জোন রয়েছে, আর এটি দুনিয়ার এমন একটি দেশ যার সীমা 14টি দেশের সাথে জুড়ে রয়েছে, যার মধ্যে চাইনা, নরওয়ে, ফিনল্যান্ড, ইস্টোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়েনিয়া, পোল্যান্ড, বেলারুস, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া আর নর্থ কোরিয়ার মতো দেশ রয়েছে। এই দেশের জাতীয় ভাষা রাশিয়ান। রাশিয়ান ভাষার সাথে সাথে রাশিয়ার বিভিন্ন জায়গায় 35 আলাদা আলাদা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানা হয়। এছাড়া আজ রাশিয়াতে 100-এরও বেশি ভাষা বলা হয়। রাশিয়াকে ওইসব দেশের মধ্যে ধরা হয় যেসব দেশে সব থেকে বেশি অ্যালকোহল পান করা হয়। অ্যালকোহল পান করার দিক থেকে রাশিয়া চতুর্থ সব থেকে বড় দেশ। রাশিয়ায় প্রত্যেক বছর মানুষ 18 লিটার অ্যালকোহল পান করে থাকে, আর এখানে 90% অ্যালকোহল পুরুষরাই পান করে থাকে, আর মাত্র 10% মহিলা এখানে অ্যালকোহল পান করে। কিন্তু মদ রাশিয়ার কাছে সব থেকে ভয়ঙ্কর তা প্রমাণ করেছে, কারণ এখানে প্রত্যেক বছর 40,000 রাশিয়ান মদ পান করে মারা যায়। তবুও এখানকার মানুষ মদ পান করা ছাড়তে পারে না। রাশিয়া দুনিয়ার সব থেকে বড় আর শক্তিশালী দেশ হওয়ার সাথে সাথে তবুও রাশিয়াতে দরিদ্রতা দেখা যায়। আপনারা শুনলে অবাক হবেন, রাশিয়াতে দরিদ্রতা অনেক রয়েছে। এখানে প্রায় 17 মিলিয়ন মানুষ দারিদ্র্য সীমার নিচে। এখানে 12%-এরও বেশি মানুষ $220 নিচে প্রত্যেক মাসে রোজগার করে। রাশিয়ার শিক্ষার দিকে খুব উন্নত। এখানে শিক্ষার হার প্রায় 99.7%, যা খুব ভালো। এই দেশে এমন কোনো মানুষ নেই যে লিখতে পড়তে পারে না। পড়ালেখার সাথে সাথে রাশিয়া খেলাধুলোতেও খুব এগিয়ে। ফুটবল রাশিয়ার খুব জনপ্রিয় খেলা। রাশিয়ার কারেন্সি রাশিয়ান রুবেল। রাশিয়ার কথা বলছি যখন, তাহলে রাশিয়ার মিলিটারি পাওয়ারের সম্পর্ক জানা খুব জরুরি, কারণ রাশিয়া এত শক্তিশালী যে এই দেশের সাথে লড়াই করতে কেউ ভাবতেও ভয় পায়। রাশিয়ার শক্তি আপনারা এই থেকে বুঝতে পারবেন। দুনিয়ার সব থেকে বেশি নিউক্লিয়ার ওয়েপন এই দেশের কাছেই রয়েছে। প্রায় 8,500 নিউক্লিয়ার ওয়ারহেডস রাশিয়ার কাছে এখনো রয়েছে। রাশিয়া দুনিয়ার হাতিয়ার এক্সপোর্ট করার দিক থেকে দ্বিতীয় সব থেকে বড় দেশ। শুধু এটুকুই না, যে কোনো দেশের সাথে লড়াই করার জন্য রাশিয়ার কাছে 15,398 ট্যাঙ্ক, 1438 ফাইটার প্লেন, একটি ওয়ারশিপ, 478 অ্যাটাক করার হেলিকপ্টার আর 60টি সাবমারিন রয়েছে।
রাশিয়ার সেনার কাছে 7 লাখেরও বেশি সৈনিক রয়েছে। দুনিয়ার সব থেকে বড় বোম তেজার বোমও রাশিয়ার কাছে রয়েছে। এই বোমের শক্তি আপনারা এই থেকে বুঝতে পারবেন। হিরোশিমা নাগাসাকির উপর যে বোম ফেলা হয়েছিল ম্যানিফেস্ট অ্যাটমিক বোম, তার থেকেও এই বোম 1400 গুণ বেশি শক্তিশালী। ভারতকে রাশিয়ার সব থেকে ভালো বন্ধু মানা হয়। এই দুই দেশের বন্ধুত্ব 73 বছর ধরে। ভারত 1975 সালে স্যাটেলাইট আর্যভট্ট লঞ্চ করেছিল, যা রাশিয়াকে দিয়ে বানানো হয়েছিল। মহাকাশের দুনিয়াকে সবার সামনে তুলে ধরেছিল রাশিয়া। মহাকাশে প্রথম স্যাটেলাইট রাশিয়াই পাঠিয়েছিল। 4 অক্টোবর 1957 সালে রাশিয়া এই কাজ করে পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল। এই স্যাটেলাইটের নাম ছিল স্পুটনিক, যার ওজন 83.5 কিলোগ্রাম। এর সাথে সাথে রাশিয়া মহাকাশে শুটিং করারও প্রথম দেশ। এই শুটিং 12 দিন ধরে মহাকাশে হয়েছিল। আর এই ফিল্মের নাম হলো চ্যালেঞ্জ। রাশিয়ার দ্য ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে দুনিয়ার সব থেকে বড় রেল লাইন। এই রেল লাইনের লম্বা প্রায় 9289 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা যদি রাশিয়ার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানান, আমি এর সেকেন্ড পার্ট অবশ্যই বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে।